রাধে রাধে আমার অল পরিবার, আশা করি প্রত্যেকে যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। মিঠাইগুলো খেয়ে আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। বড়দের অনেক প্রণাম, ছোটদের বুক ভরা ভালোবাসা। আশা করি সবাই খুব ভালো আছো। আজকে ব্লগটা শুরু করছি আমি, আশা করি ভালো লাগবে। যখন সিজন থাকে তখন বেশ কচি কচি থাকে, ওগুলো না খেতেও ভালো লাগে। আর এখন বেশ সিজন চলে গেছে, নিম পাতাগুলো একটু বুড়ো হয়ে গেছে, সঙ্গে ফুলও ফুটে গেছে। নিম পাতা খেতে কর্তামশাই আমরা দুজনেই খুব ভালোবাসি। নিম বেগুন খেতে কি আর করা যাবে, পাগলেও এগুলো ভালো করে শুকনো করে আর মুড়িয়ে রেখে দেবো বয়ামের ভেতরে, বেশ সারা বছর খেতে পারবো। আর বাড়িতে অতিথি এসছে কিছুদিন ধরে, আর ওরা এসছে বেশ ভালোই লাগছে, কারণ কলকাতাটা তো অনেক দূর, সবসময় যেতেও পারি না। কেউ মরলেও না আমি ওখান থেকে কাঁদি বসে বসে, আসতে পারি না, কারণ আস্তে আস্তেই আমারই অর্ধেকটা জীবন বেরিয়ে যায়। আর নিম পাতাগুলো সেরকম খুব একটা বুড়ো হয়নি, বেশ হালকা হালকা কচি আছে। এগুলো এখন না ভালো করে ধুয়ে আর রোদ্দুরে দেবো। ছাড়ানো হয়ে গেছে, এবার এগুলো রোদ্দুরে দিতে হবে। চলো এগুলো রোদ্দুরে দিয়ে বাদ বাকি কাজগুলো সেরে নিই। শ্বশুর সকালবেলা একটা 1 কিলো ওজনে পোনা মাছ বাড়িতে দিয়ে গেছে। এগুলো না আবার আমাদের পুকুরের মাছ, খেতে যেমন মিষ্টি তেমন স্বাদ, খুব ভালো লাগে খেতে। আমি আবার এই মাছগুলো খেতে খেতে আমার কলকাতার মাছ খেতে ভুলেই গেছি। কলকাতার মাছ বরফের হলেও তাও আলাদা আলাদা স্বাদ আছে, কিন্তু এখানে না প্রত্যেকটা মাছই একই স্বাদ। মিষ্টি জলের মাছ তো খেতে ভালো লাগে। আবার যখন কলকাতায় থাকি তখন আবার বাঁকুড়ার মাছের টেস্ট খুঁজি। আমরা যেখানটায় থাকি সেখানটা থেকে আমার শ্বশুরবাড়ি বেশি দূরটা নয়, প্রায় 10 মিনিট মতো লাগে। শ্বশুরমশাই যখনই মাছ ধরা হয় তখনই একটা করে মাছ আমাকে দিয়ে যায় সাইকেলে করে। এখন আমার রোদ গরমটাও বেশি, বারণ করলেও শোনে না। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বাবা মাছ নিয়ে দাঁড়িয়ে আছে। আর আমাদের এখানে না সবাই অনেক ভোরে ভোরে ওঠে, আমার আবার ওই অভ্যাসটা নেই। অভ্যাসটা কিন্তু আগে বেশ ভালো ছিল, এখন আবার একদম চেঞ্জ হয়ে গেল। কারণ এখানে লোক একটু খুব তাড়াতাড়ি ওঠে, আমি আবার অত তাড়াতাড়ি উঠতে পারি না। অত বড় মাছ আজকে আর করব না, ভাবলাম ওগুলো কেটে দিয়ে ভালো করে ফ্রিজে রাখি। আজকে আবার চিংড়ি মাছটা করে দেবো সর্ষে দিয়ে। আমাদের বাড়িতে আবার চিংড়ি মাছ সর্ষে দিয়ে খেতে ভীষণ ভালোবাসে। আমার কর্তামশাই আগে খেত না, এখন আবার আমার পাল্লায় পড়ে চিংড়ি মাছ খেতে ভালোবাসে। যখনই বাড়িতে চিংড়ি মাছ আসে চিংড়ি মাছের মাথাগুলো আমি রেখে দিই ভর্তা খাওয়ার জন্য, আমার ভীষণ ভালো লাগে। এই রেসিপিটাও দেওয়া আছে আমার ব্লগে, কেউ যদি মিস করে থাকো গিয়ে দেখে আসতে পারো। আজকের আবার নিম বেগুনের চেচকি করেছি, শাক ভাজছি। আজ আবার আমার মেলা কাজ আছে। মেলা কাজ মানে আজকে আমার কেকের অর্ডার আছে, বাদ বাকি সব কাজ সেরে চলে এলাম কেকের কাছে। কেক বানিয়ে রেডি করতে হবে। আমাদের বাড়িতে আবার অতিথি এসছে, ওরা আবার আমার হাতের কেক এখনও খায়নি, বললো একটা কেক খাওয়াতে। আমরা আবার সবাই মিলে একটু ফুড কেক খেতে খুব ভালোবাসি। একটা অর্ডারের কেক ছিল আর একটা ফুড কেক ছিল, তো সেই দুটোই আজকে বানাবো। আর ফুড কেকটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর এই দেখো মাইক্রো ওভেনটাও চালিয়ে দিলাম। পার্লার থেকে আমার চেয়ারটা নিয়ে চলে এসেছি, মানে বসার টেবিলটা, কারণ রাখার কিছু নেই, রাখতে তো হবে। হয়ে গেছে, মাইক্রোওভেন থেকে নামিয়ে কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, নাহলে গরম কেক না ঢাকা দিলে কেকটাও শক্ত হয়ে যাবে। আর আমি কেক সবসময় এগলেসই করি, আর এই ফুড কেকটা খেতে না বেশ ভালো লাগে। তাও অনেক কিছু নেই, আর দেখো কেকটা কত সফট আর নরম হয়েছে। আর এই কেকটা আমাদের বাড়ির জন্যই বানিয়েছি। এটা 4 কোনা কেক, যাতে সবাই মিলে খেতে পারে সেই জন্য একটু বড়ই করেছি।
কেটে নিই, আর ওরা বারবার বলছে কেকটা কখন খাবো কখন খাবো। ওরা আবার এরকম টাটকা কেক খায়নি। আমাদের কলকাতাতে সবসময় দোকানে কেক বানিয়ে রেখে দেয়, এরকম টাটকা কেক ওরা খেতে পারে না। সেই জন্য বললো গরম গরম কেক খেতে কেমন লাগে। সেই জন্য ভাবলাম যে তোমাদের সামনে একবার কেটেও দেখিয়ে দিই কেমন লাগে কেকটা, আর কত সুন্দর সফট হয়েছে। কেকটা কিন্তু খুব সুন্দর সফট হয়েছে, যখন কাটি তখন কিন্তু নরম তুলতুলে লাগছে। যাই হোক, এখন কেটে ওদেরকে দেবো, আর সেই ফাঁকে আমি একটু ছবিও তুলে নেবো, কারণ আমি ছবি তুলতেই না খুব ভুলে যাই। কাটাটা দেখেই বুঝতে পারছো যে কেকটা সত্যি খুব সফট হয়েছে। যাই হোক, অনেক কিছুই ছিল না, আর ওরা তো বলছে খেতে নাকি খুব সুন্দর হয়েছে, টেস্টি হয়েছে। আর এই কেকটা ওদেরকে দেওয়ার পরে আমার আবার একটা কেকের ডেকোরেশন করতে হবে। এই যে বললাম আজকে দুটো কেক বানাতে হবে, একটা অর্ডারের কেক ছিল আর একটা আমাদের বাড়ির ফুড কেক ছিল। দেখো কত সুন্দর। আগে যখন আমি কলকাতাতে থাকতাম তখন আমরা বাবুজি কেক খেতাম। বাবুজি কেকটা না অনেক সময় গন্ধও হয়ে যেত। যখন টিফিনে স্কুলে নিয়ে যেতাম বেশিরভাগটাই তো আমরা টিফিনে বাবুজি কেকটাই খেতাম। সবাই একটা করে কেক আর জল খেলেই পেটটা ভরে যেত। অর্ডারের কেকটা ওইদিকে আমার রেডি হয়ে গেছে। আর এখানে একটু আমার ছোট্ট ভুল হয়েছে, কারণ যে দিদিভাই আমার কেকটা অর্ডার দিয়েছিল ওই দিদিভাইয়ের পাপার বার্থডে ছিল, আর এই কেকটা তার নাতনি অর্ডার করেছিল। এবার সেই নাতনির সাথে তোমার কথা হয়নি যে ওখানে দাদু লিখতে হবে, আমি না ভুল করে এখানে পাপা লিখে দিয়েছি। আবার এটাকে মুছে আবার দাদু লিখেছিলাম, কিন্তু যখন পাপা লিখেছিলাম খুব ভালো লাগছিলো। একটা জিনিস মুছে করলে তার কিন্তু একটু আলাদা রকমই দেখতে হয়ে যায়। যাই হোক, ওটা আবার মুছে দাদু করে দিয়েছি। বানাতে গেলেই কিছু না কিছু ক্রিম জমে যায়, সেই জমানো ক্রিম দিয়ে ভাবলাম ছোট্ট মিঠাইকে একটা কেক বানিয়ে দিই। সেই কেকটা আমি ছোট্ট একটা বানিয়েছিলাম, আর ওর মধ্যে শুধু গোলাপ দিয়েই ডেকোরেশন করেছিলাম। ও আবার গোলাপ দেখতে খুব ভালোবাসে, আর সেটা পেয়ে ভীষণ খুশি। আর আমি না আগে খুব একটা গোলাপ পারতাম না, এখন দেখতে দেখতে না শিখেও গেছি। আমার ভালোও লাগে এখন গোলাপ বানাতে। আর চলো, ও না খুব কান্নাকাটি করছে, দেখি ওর মুডটা চেঞ্জ করতে পারি নাকি। ছোট্ট মিঠে রানী একটু আগে কত কান্না করছিল, এখন দেখো এই গোলাপের বাটিটা পেয়ে ভীষণ খুশি। ও জানেই না এর ভেতরে কেক আছে। ও কিন্তু কেক দিলে কেকের ক্রিমগুলো সব চেটে চেটে খেয়ে নেয়, ওই জন্য ওকে কেক দিই না, কিন্তু এতগুলো গোলাপ পেয়ে ও ভীষণ খুশি। এখন সন্ধেবেলা কর্তামশাই আবার ওর জন্য কিছুটা চাউমিন কিনে নিয়ে এসেছিলো, আর চাউমিনটা খাওয়া হয়ে গেছে। আর আমি কিছুটা না বাদাম ভেজেছিলাম, সেই বাদামগুলো খেতে খেতে ছোট্ট মিঠাই দেখো কি কাণ্ড করে বসেছে। নাকের মধ্যে একটা চীনা বাদাম ঢুকিয়ে অনেকক্ষণ বসেছিল, পরে যখন কান্নাকাটি করছে দেখছি নাকের ভেতরে অনেকটা ভেতরে চলে গেছে একটা চীনা বাদাম। সেটাকে ওর বাবা এখন অনেক কষ্ট করে বার করছে আর বকছিল। বাচ্চারা না এই বয়সটায় এরকম বদমাইশি করে থাকে। ব্লগটা আমি এখানেই শেষ করছি, আর বাদামটা না ওর বেরিয়ে গেছে। দেখা হবে খুব শিগগিরই নতুন ব্লগে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। রাধে রাধে, রাধে কৃষ্ণ।